হরে কৃষ্ণ। আমরা গঙ্গা মাতা গোস্বামিনীর জীবনী সম্বন্ধে কিছু জানার প্রয়াস করছি এই ভিডিওতে দর্শনের মধ্য দিয়ে। তো শচীদেবী রাজকন্যা অর্থাৎ গঙ্গা মাতা গোস্বামিনী রাজশাহীতে বর্তমান পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। যখন তার বয়স হয়ে গেছে, তার মা বাবা তাকে বিয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি দিব্য সুন্দরী রাজকন্যা হয়েও বললেন, আমি শ্রীকৃষ্ণের চরণে মনটা দিয়ে দিয়েছি, আমি কোনো মর্তপুরুষকে বিয়ে করব না। যে আমাকে ভোগ করবে, যে আমাকে ব্যবহার করবে, আমি সে সব চাই না। বাবা মাকে মিনতি করতে করতে তিনি সফল হয়েছিলেন, তারা তাকে বিয়ে দিলেন না। যখন শচীদেবীর বাবা মা পরলোক গমন করলেন, তখন দেরি না করে তিনি তীর্থ ভ্রমণ করতে চলে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে তিনি সেখানে এক গুরুর কাছে গেলেন। এসে বললেন, প্রভু আমাকে দীক্ষা দেবেন? এত সুন্দরী দেখতে মেয়ে, অবিবাহিত রাজকন্যা, তুমি কি নিয়মকানুনটা মানতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি প্রথম এখানে থাকো আর সব নিয়মকানুন অনুসারে অভ্যাস করো। আমি 1 বছর পরে দেখব, তুমি যদি ভিক্ষা করে জীবনযাপন করতে পারবে, তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। সেইভাবে শচীদেবী বৃন্দাবনে থাকলেন আর অত্যন্ত বৈরাগ্য অভ্যাস করতে লাগলেন। একদিন খেয়ে একদিন না খেয়ে তাকে তার সব সৌন্দর্য দৈহিক বিলুপ্ত হয়ে গেল। যার প্রতি লোভ করত, সেই চেহারাটা শুকিয়ে গেল। 1 বছর হয়ে যাওয়ার পর তিনি আবার সেই গুরুর কাছে গিয়ে বললেন, প্রভু আমাকে দীক্ষা দেবেন? তার চেহারায় এমন পরিবর্তন হয়ে গিয়েছিল যে গুরু তাকে প্রথমে চিনতেই পারলেন না। তিনি তাকে এইবার দীক্ষা দিতে রাজি হলেন আর দীক্ষা দেওয়ার পর তাকে শ্রী পুরীধামের সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে পাঠিয়ে দিলেন। সেখানে গিয়ে তিনি মাধুকরী ভিক্ষা দ্বারা একটি শালগ্রাম শিলার সেবা পূজা করতে লাগলেন আর অন্য সময় ভাগবত পাঠ করতে আরম্ভ করলেন। তার পাঠ এত ভালো ছিল যে এমনকি উড়িষ্যার রাজা তার কাছে গিয়ে হরিকথা শুনতে লাগলেন। তবে শচীদেবীর নাম গঙ্গা মাতা হয়েছিল কেন? এর প্রসঙ্গে মাঝে মাঝে পুরী লোক গঙ্গায় স্নান করতে গমন করতেন, কিন্তু তিনি তার সেবা করতে করতে সন্তুষ্ট ছিলেন আর কোনো পুণ্যকর্মের দরকার ছিল না। কিন্তু এক রাত্রে জগন্নাথ দেব নিজে তার কাছে স্বপ্নে এসে বললেন, শচী, তোর যদি কোনো সময় গঙ্গায় স্নান করতে ইচ্ছা হয়, তাহলে বাড়ির সামনে শ্বেত গঙ্গায় স্নান করলে তুমি গঙ্গায় স্নানের ফল পাবে। ঘুম থেকে উঠে তিনি জগন্নাথের কথা অনুসারে লুকিয়ে লুকিয়ে শ্বেত গঙ্গার গিয়ে ডুব দিলেন। হঠাৎ করে ভীষণ স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে তিনি জগন্নাথ মন্দিরের মধ্যেই অবস্থিত ছিল আর তার আশেপাশে অনেক লোকজন গঙ্গায় স্নান করছেন আর লোকের স্নানের ফলে মন্দিরের ভিতরে অনেক গোলমাল হচ্ছিল। সেটা রাত অনেক সময় হয়ে গেছে। একটু আগে যখন মন্দির বন্ধ করা সময় হয়েছিল, তখন গেট রক্ষকটি মন্দিরে তালা লাগিয়ে দিলেন। জগন্নাথের মন্দিরে অনেক বড় বড় তালা আছে, 40 কেজি, 50 কেজি, 60 কেজি তালা আছে, এমনকি 1 কুইন্টালেরও ভাণ্ডারের তালা আছে। তাই তালা লাগিয়ে সবাই মন্দির থেকে বেরিয়ে এলেন আর একজন মন্দিরের বাহিরে থাকলেন পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে গভীর রাত্রে তিনি শুনতে পেলেন যে মন্দিরের মধ্যে জলের আওয়াজ কলকল করছে। অবাক হয়ে পাহারাদার
পূজারীর কাছে ছুটে ডাক দিলেন, আরে আসুন, আপনি মন্দিরটা খুলুন তো, ভেতরে কিছু হচ্ছে, এত ভীষণ গোলমাল ওখানে। তারা মন্দির খুলে দিয়ে ভেতরে গিয়ে গঙ্গা স্নান করা কিছুই এসব দেখতে পেলেন না। তারা শুধু একমাত্র দেখলেন যে মন্দিরের মধ্যে একটি ফুটফুটে মেয়ে দাঁড়িয়েছিল। সবাই তাকে আক্রমণ করলেন, দেখো, ওই ঠাকুরের সোনার অলংকার চুরি করতে এসেছে, একে বন্দি করে নাও। মেয়েটিকে হাজত করে দিয়ে সবাই আবার নিজে নিজে ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়লেন। ওই সময় রাজাও ঘুমিয়েছিলেন, কিন্তু জগন্নাথ দেব তার কাছে স্বপ্নে হাজির হয়ে বললেন, হে রাজা, ওঠো, তোমার আদেশে আমার ভক্ত সচী মাতাকে বন্দি করা হয়েছে। তুমি তার চরণে অপরাধ করেছ, তার কাছে ক্ষমা চাইতে হবে। তার কাছে যাও, তাকে হাতির পিঠে রথে বসে দিয়ে চড়িয়ে ফিরে নিয়ে এসো। সসম্মানে যদি ফিরে আনতে না পারো, তাহলে কাল থেকে কিছু ভোগ রান্না করতে হবে না, আমি খাবো না। ভয় পেয়ে রাজা উঠে গিয়ে ভাবলেন, এটা কি, আমি কি এখন দেখলাম? তখন তিনি শীঘ্র করে গঙ্গামাতা গোস্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন, আর তাকে হাতের পিঠে রথের মধ্যে চড়িয়ে ঢাকঢোল পিটিয়ে সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জগন্নাথ দেবের ভোগ লাগানো হলো। ওই সময় থেকে শচীদেবীর নাম হয়েছিল শ্রী গঙ্গা মাতা গোস্বামী। তিনি এত বড় গরু হয়েছিল যে এমনকি স্বয়ং রাজা নিজে তার কাছে এসে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাই আপনারা বুঝতে পারছেন ভক্তের মহিমা কতটা মহৎ। Hare Krishna, welcome to Harinam Sankirtan in Sochi. You can see how much the devotees are enjoying the ecstatic kirtan, and also how much the visitors and tourists are enjoying hearing the transcendental holy names of Krishna. This chanting is a life of the Sankirtan movement, which was originally inaugurated by Sri Chaitanya Mahaprabhu more than 500 years ago. Mahaprabhu himself always relished ecstatically dancing and chanting with his devotees, and so by the grace of Srila Prabhupada we are continuing the same tradition today. So please join us in chanting Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare
Hare Rama